নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের নতুন ভিডিও। তো আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সকালের মেনু হিসাবে থাকবে রেসিপিটা। সকালে যদি ওই রেসিপিটা থাকে তো এক থালা ভাত কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে। সেরকমই সুস্বাদু একটা রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। চিংড়ি দিয়ে রান্না করবো, তুমি খাবে নাকি? তুমি ভালোবাসো? দেখো চিংড়িগুলো কি সুন্দর। ওখানে না, ওখানটা থাকে না। ওই দিক দিয়ে ঘুরে যাও। একটা হয়েছে। কোনটা দেব? কাজ হয়ে গেল? এই চিংড়িগুলো কাটা হয়ে গেল, এবার ধুয়ে টুয়ে নেবো, নিয়ে তারপর আস্তে আস্তে এক এক করে রান্নার দিকে যাবো। প্রথমে আমি লাউটা কেটে ছাড়িয়ে নেব। আমি লাউটা ছাড়িয়ে নিচ্ছি, একটু লাউ বাদিয়ে বাদিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের সোনা আজকে সোনার দাদার সঙ্গে আমাদের বেড়ার ভিতরে কাজ করা শুরু করে দেবে। আজকে রবিবার, ওর যে কি মজায় হয়েছে সে আর বলার কথা না। তুমি গাছে উঠেছো আবার? হ্যাঁ, ব্যাস করে পড়ে যাবে তখন, দেখো খুনি। লাউয়ের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার কুচি কুচি করে কেটে নেব। আবার ওখানে চলে গেল। লাউয়ের খোসাগুলো কুচি কুচি করা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ আর রসুনগুলো কেটে নিচ্ছি। এবার ধনে পাতাগুলো কেটে দেব। পাশে শুনু আছে, ওই জন্য হাসতে হচ্ছে বারবার। আর আমাদের শুনুটা খুব দুষ্টু হয়েছে। সব কাটাকুটি হয়ে গেল, এই যে হাত টাত গুলো ধুয়ে আসি, এসে উনুনটা জেলে দেব, জেলে রান্নাটা শুরু করে দেবো। লাগবে না, শুকিয়ে গেছে।
দাঁড়াও, ও শোনা পাশে রেখে দাও। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে ভেজে নেব। কটা ছিল তুমি ওইদিকে কত রয়েছে নিয়ে আসো, ওই ছোট ছোট পাথর। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব কালো জিরে, এবার দিয়ে দেব লাউয়ের খোসা। আমি বাড়িতে করি লাউয়ের খোসাগুলো সিদ্ধ করেও নিই, এবার আমি ভেজে নেব। সিদ্ধ করেও করা যায়, ভেজে নিয়েও করা যায়। এবার দিয়ে দেব লবণ, এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলবো। লাউয়ের খোসাটা সিদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজা হয়েও গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল, এবার দিয়ে দেব চিংড়ি, দিয়ে দেব লবণ, হলুদ। চিংড়িগুলো ভাজা ভাজা করে নেব। ও সুযোগ পাই, যদি ও বাড়ি ছোটটা বাড়ি না থাকে, ওর ঘরে ঢুকে পড়বে, ঢুকে তস নচ করে। হেনকো ছোটানু বলছে, বল তোর ছোট কাকা না থাকলে তুই ওই ঘরে ঢুকবি না। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাউয়ের খোসা ভাজা আর চিংড়িগুলো একসাথে বেটে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজাগুলো বেটে নেব। আর আমি এতে অনেক কটা লঙ্কা দিয়েছি, কেউ যদি মনে করে যারা লঙ্কা কম খায় তারা লঙ্কা কম দেবে, আমরা একটু বেশি খাই তো। না না, ভর্তাতে একটু বেশি বেশি একটু বেশি করে না দিলে ভালো লাগে না। দুজনের শক্তি দিয়ে আমি বাড়ছি। আচ্ছা, আচ্ছা, আমার লাউয়ের খোসাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো।
এই তোর হাত নোংরা। কি হলো এটা? এটা বেবি চিংড়ি খাওয়ালাম। এবার ধনেপাতা কুচিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। ধনেপাতা দিলেও হয় না দিলেও হয়, তা আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। কেউ যদি মনে করে এর সঙ্গে এই সময় একটু কাঁচা তেল দিয়ে দেব, তাও দিয়ে দিলে দিতে পারে। আমি একটু দিয়ে দিই। এর উপর দিয়ে দিলাম কয়েকটা ভাজা চিংড়ি। এখন আর লবণ দিতে হয়নি, ভাজার সময় যা লবণ দিয়েছে ওতে হয়ে গেছে। কেউ যদি করতে চান তো লবণ কম হলে পরেতে মিশিয়ে নিতে পারবেন। এই ভর্তাটা খুব সুস্বাদু, আপনারা করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। ভাত তো উল্টো ভালো না। লাউ ভর্তাটা হয়ে গেছে, এবার আমরা সবাই ভাত বেড়ে নিয়ে এসেছি, এবার পাতে পাতে দিয়ে দেব। আর এই ভর্তা গরম ভাতে খুব ভালো লাগে খেতে। খুবই টেস্টি, খুব সুস্বাদু লাগছে। কখন খেলে? দিয়েছে একটু মুখে। টেস্ট করেছো তাহলে? কি দি কইলে খুব সুন্দর লাগছে তো। হ্যাঁ কি বলো তো? আমি বুঝতে পারছি না কি দি। বলো কি খাচ্ছ তুমি? সুন্দর টেস্ট হয়েছে, খেতে কেমন লাগছে তাই বলো। ভালো লাগছে, ওই যে বুঝতে পারছি না কি জিনিস। লাউ খোসা, ও লাউয়ের খোসা ছিল দিয়ে বাবা। এই লাউয়ের খোসা ভর্তা দিয়ে খাচ্ছি, এত ভালো লাগছে খেতে, আর কিছু লাগবেই না মনে হচ্ছে, মানে এটা দিয়েই হয়ে যাবে। আমরা তো সবসময় অনেক সময় লাউয়ের খোসা ফেলে দিই বা অন্যরকম ভাবে খাই, আমরা তো ভাজা খেয়েই থাকি, লাউয়ের খোসা ভাজা, পোস্ত দিয়ে ভাজা। এইরকম ভাবে বানালে আরো বেশি ভালো লাগবে খেতে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এইগুলো খোসা এই করে বেঁধে দিয়েছিলে ভাতের ভিতরে? না ভাতের ভিতর না, আমি ভাজলাম, কুচি কুচি করে কেটে নিয়ে ভেজে তো নিয়ে বাবার এত ভালো লেগেছে, বাবা জানতে চাইছে কিভাবে বানানো।